আজকে সিদ্দিককে ঢাকার রাজপথে ধরে ছাত্র জনতা এমন গণধোলাই দিছে, সিদ্দিক আছে কিন্তু শরীরে কোনো পোশাক নাই। আর এক আইনমন্ত্রী ছিল আনিসুল হক, চেনেন না? গতকালকে নারায়ণগঞ্জের আদালতে আইনজীবীরা এমন গণধোলাই দিয়েছে, চোরের মতো দৌড় দিয়ে যে পিকআপ ভ্যানে উঠছে। এর চাইতে কলিজা শান্তি হওয়ার মতো ঘটনা আর কি হতে পারে? সুতরাং আইনমন্ত্রী বলো, সিদ্দিক বলো আর পলক বলো, স্বৈরাচারদের পক্ষে যারাই মায়া কান্না কাটতে আসবে মনে করবেন এরাই স্বৈরাচারের দালাল। এই সিদ্দিক বলেছিল অন্যান্য মানুষের শরীরে রক্ত ভেজাল থাকতে পারে, আমার রক্তে কোনো ভেজাল নাই, আমার 100% রক্ত হলো আওয়ামী লীগের রক্ত। হুমকি দিয়ে আলেমদেরকে বলেছিলেন বাগে ধরলে ছাড়ে, কিন্তু আমার নেত্রী হাসিনে ধরলে ছাড়ে না। সুশীলগিরি করবেন না, সিদ্দিকের জন্য মায়া কান্না কাটবেন না। আর গত 16 বছরে স্বৈরাচারের দালালি করে আলেমদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। অলরেডি আল্লাহর বিচার কিন্তু শুরু হয়ে গেছে। কথা বলে না কেন? ওই স্বৈরাচার হাসিনার দোসর ছিল অভিনেতা সিদ্দিক, যুবকেরা চেনো না? আজকে সিদ্দিককে ঢাকার রাজপথে ধরে ছাত্র জনতা এমন গণধোলাই দিছে, সিদ্দিক আছে কিন্তু শরীরে কোনো পোশাক নাই। কথা কন না গা? এমন ভাবে গণপিটানি দিয়েছে, তার পোশাক গুলো ছেড়ে হাতে মুখে গণধোলাই দিয়েছে। এগুলো কার ফায়সালা? আরো জোরে বলেন। গত 16 বছর স্বৈরাচার হাসিনার দালালি করেছে। এই সিদ্দিক বলেছিল অন্যান্য মানুষের শরীরে রক্ত ভেজাল থাকতে পারে, আমার রক্তে কোনো ভেজাল নাই, আমার 100% রক্ত হলো আওয়ামী লীগের রক্ত। বক্তব্য শুনেছেন না? 100% রক্ত বলে আওয়ামী লীগের রক্ত। এই কথা বলার পরে বলেছিলেন, এক বক্তব্য দিতে গিয়ে হুমকি দিয়ে আলেমদেরকে বলেছিলেন বাগে ধরলে ছাড়ে, কিন্তু আমার নেত্রী হাসিনে ধরলে ছাড়ে না। আমি সিদ্দিককে বলতে চাই, তুমি স্বৈরাচার হাসিনার দালালি করলে, বাঘের ভয় দেখালে, বাঘের চাইতেও বড় সিংহ শাবক হাসিনাকে বললে, আজকে সেই হাসিনা ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? পালিয়ে গেল স্বামীর বাড়ি। জোরে বলেন কার বাড়ি? অনেকে মনে কষ্ট নেন, হুজুর এটা কোনো কথা? হ্যাঁ, এটা আমার বক্তব্য নয়। ওর দলের একটা মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আসলে করছেও ভাই, পৃথিবীর কেউ জায়গা দেয়নি, স্বামীর ঘরেই ঠাই হয়েছে। কথা কন না গা? ওই ভারতে যাওয়ার পরে তিনি আমেরিকাতে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। সিঙ্গাপুরে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। সুতরাং বাংলাদেশের মানুষদেরকে বলি, সুশীলগিরি করবেন না, সিদ্দিকের জন্য মায়া কান্না কাটবেন না। আর গত 16 বছরে স্বৈরাচারের দালালি করে আলেমদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। আর এক আইনমন্ত্রী ছিল আনিসুল হক, চেনেন না? গতকালকে নারায়ণগঞ্জের আদালতে আইনজীবীরা এমন গণধোলাই দিয়েছে, চোরের মতো দৌড় দিয়ে যে পিকআপ ভ্যানে উঠছে। এর চাইতে কলিজা শান্তি হওয়ার মতো ঘটনা আর কি হতে পারে? কথা কন না গা? জীবন শান্তি রে। আমরা তো মনে মনে ভাবছিলাম হাসিনা যতদিন বেঁচে আছে অক্সিজেনের থেকে নামানো যাবে, আইনমন্ত্রীর হাতে হ্যান্ডকাপ উঠবে, পলকের ঝলক চলে যাবে, আমরা এই চোখে দেখবো এটা ভাবিনি। তার মানে আমরা যতটুকু চাইনি আল্লাহ তার চাইতে বেশি দিছে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই আইনমন্ত্রী আইনের পেঁয়াজ দিয়ে জামাতের নিরপরাধ নেতৃবৃন্দদের ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে হত্যা করেছে, জামাত বিএনপির হাজারো নেতা কর্মীকে ঘর বাড়ি ছাড়া করেছে। সুতরাং আইনমন্ত্রী বলো, সিদ্দিক বলো আর পলক বলো, স্বৈরাচারদের পক্ষে যারাই মায়া কান্না কাটতে আসবে মনে করবেন এরাই স্বৈরাচারের দালাল। আর এই যে আদালতে ধরে পিটাচ্ছে, কারণ কি? এই সরকার সঠিকভাবে বিচার করতে পারতেছে না। এরা যদি সঠিকভাবে বিচার করতে পারতো আমরা তাহলে এমন ঘটনা দেখতাম না। এখন জনগণের মাথা নষ্ট হচ্ছে। 6 মাস হলে জামাই আদর পাই এরা ঘুরিচ্ছে। আমির হামজার হাতে হ্যান্ডকাপ, হাত করা দেখেছি, আল্লামা মামুনুল হাতে পায়ে শেকল দেখেছি, অথচ ওরা মেকআপ করে আদালতে আসতেছে জামাইয়ের মতো। কথা বল না গা? আমরা বলতে চাই আলেমদের হাতে যদি বেরিয়ার হাত করা থাকে, এদের হাতে কেন হাত করা বেরি নাই জাতি জানতে চায়। এদের প্রতি তলে তলে পিরিতি চলবে না। তোমরা যদি বিচার না করো এই বাংলাদেশের জনগণ রাস্তাঘাটে তাদের বিচার করবে। স্বৈরাচারের কোনো ক্ষমা
আর আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কোন ঘর? কে রে, ওরা ঢুকবে, আমরা কি কলা খাবো, ফিডার খাবো? আমরা কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এখন বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। আলেমদেরকে সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলি, এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না। যতদিন জেলে বন্দি, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, সাতক্ষীরের মাহফিল, বেউলার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা কি বিচার প্রতি মানিকের কথা শুনবেন। মাশাআল্লাহ, এরকম শ্রোতা থাকলে তো কোনো টেনশন নাই। চলবে চলবে, কথা বলেন চলবে। ওটা উঠি করা যাবে? তাহলে যেহেতু মুরব্বী মানিকের কথা শুনতে চাইছে বলবো, কথা বলেন বলবো। আরো অনেক পথ যেতে হবে। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আর একটু জোরে বলেন। আলোচনাটা করব ভাই, তবে যদি এখন অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলবো রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আমার মা বোনদের কিছু সাইজ করা দরকার। কথা বলে না কেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জাহান্নামের ভেতরে কে রে পেশাব লাগবে। বুড়ো মানুষের, যুবক ছেলে মেলে কিসের পেশাব? এই যে 80 বছর চাচা বলছে আছে, হ্যাঁ, বাপের বেটা আল্লাহ আকবার গণ। এ শোনেন, আমি যদি হুজুরকে বলি যে আপনি একটু 10 মিনিট ওয়াজ করেন তো, আমি পেশাব করে আসি, আপনার আমাকে যেতে দেবেন? বক্তারা তো পেশাব না লাগলে শ্রোতারা তো কিসের পেশাব? বেশি প্রসাব করা ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? আর কয়েক মিনিট ভাই, ভাবেন না দীর্ঘ আলোচনা হবে না, ধাম করে শেষ হবে, একটু লক্ষ্য করেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজি জান্নাতটা পরিভ্রমণ করার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেল, ওই জাহান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন।
জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, এইমাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই, আপনাদের কষ্ট হয়? শেষ করব। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা,